অভয়নগরের টানা দ্বিতীয় দিনের মতো মাদক বিরোধী অভিযান চলছে। যশোর অভয়নগর উপজেলার বাঘুটা ইউনিয়নে টানা দ্বিতীয় দিনের দ্রুত মাদক বিরোধী অভিযান চলছে। এই অভিযানটি মূলত 6 নম্বর বাঘুটা ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে শেখ তৈবুর রহমান তার নেতৃত্বে এছাড়াও রয়েছে থানা বিএনপির নেতাকর্মী এবং এলাকাবাসী। এই অভিযানটি রাত 10টার পর থেকে শুরু হয়। মাদক কারবারি ও মাদক শিল্পের অধিকাংশ কার্যক্রম পর থেকে এলাকায় মাদক সেবন ও মাদক ব্যবসা পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত অভিযানটি চলমান থাকবে। যদি আপনাদেরকে একটু দেখাই, আমি মাদক কারবারি একজন ধরা পড়ছে। ওর অপরাধের পরিমাণ এত বেশি, জানে তারে যে কথা ও এই জায়গাটায় কিং ওই রাজারে আসলে যাতে না আসে হুমকি দেয়, যে আলোচনা করেছে তার আলোচনা দেখে নেবে। ও যত জুতপালা দেখলি ভয় পায়, সেই হিসেবে ওর 3 মাস ও আর আলোচনা করবে না, করার কোনো স্কোপ পাবে না, এর কোনো ছাড় নেই। বলতেছি সব আমার আগে আছে। কালকেরা তোর খুঁজে আছে, কালকেরা এই জায়গায় আসিস নি কেন? সে যে অনেক রাত্রি যাইছেন, সকালে আসে আমি ভোরে ফোন দিচ্ছি। অনেক রাত্রি কোন জায়গায় গেছিস? বাড়িতে নিয়ে গেছিস কেন? বাড়িতে যাইলাম, মেলা রাত্রি শুনলাম সকালে ফোন দিচ্ছি, বাড়িতে আসেনি। এই যে আমি করেছি আপনার বাড়ি, আমি এই যে এইভাবে করেছিলাম কোনো মানে রেখে কিংবা তুই মেলা কথা করছিস। একটা কথা তোর কাছে আলামিন গেছে, তুই আলামিন দনি তোর চেয়ারম্যানের ফোন দিতিস, আরেকজন ফোন দিতিস। তুই আলামিনের কাছে এই কোন মাল আছে দিয়ে দিলাম। ওই আলামিনটাই করতাম, তোর এত বড় সাহস। তুই কষ্ট কিছু তুই বাকি টাকা পাবি কি পাবি নে? তুই ও আসার পরে ওরে আটকায় রাখলি না কেন? তুই আলামিনকে বসায় রাখবি যে আমার কালকে বিচারে তুই আমার বাড়ি আসলি কেন? তুই কথা কসনি, জায়গায় কথা দিয়ে আসি দাঁড়ায় করে মালগুলো বনাবাইতে জমা দিতে পারবি। তুই জমা দিতিস এই যে কোনো জায়গায় তুই এই কমিটি কাজ জমা মানে এর পর থেকে আর কোনো আমি যে ভুল হয়েছে দিয়ে থাকলে তুমি সেটা স্বীকার কর। হ্যাঁ আমি দিচ্ছি। আমি সেরকম করি তো, আমি কালকে তো আজকে তো আসিনি, কালকে তো চলে এলাম ভাই। তো তার সাথে আমি কথা বলি, এই যে যেন অনেকদিন ই হয়, ভালো জায়গায় আড্ডা দিবি। আমি পুকুর পাড়ে পরিবেশ করতেছি, এখানে আসি সন্ধ্যার পরে যারা এই হচ্ছে এই জায়গাটায় অন্য কোনো বাজে জায়গায় কোনো জায়গায় যেন কোনো আড্ডা দিতে কোনো জায়গায় দেখি না। ভালো কিছুর সাথে ভালো কিছু করে মানে দাদা দিয়ে কালকে জ্বালা ছিল সবাই দিচ্ছি, বেশি আমি খালি আলাম দিয়েছি, এই করেছি। এই ছিল আমার কিছু দানা থাকে এত বড় সাহস তোর দিল? আছে আমি দেখে আপনাদের সকালে এসে থাকি, মানে খাবার মিশিয়ে তারপরে যে রিজার্ভে আছে কিনা তুই জানিস না? না রিজার্ভে নেই। বাড়ি কি সিসি ক্যামেরা? জি বাড়ি কি সিসি ক্যামেরা? না, সিসি ক্যামেরা কোনটা? এখানে বলিস যে তুমি কি আমার খুঁজে বেড়াচ্ছ, আমি মোবাইল সব দিয়েছি বলিস? আমার যাই দেখেন কারোরে সিসি ক্যামেরা কোন এই ইস্যু দিয়ে কারোরে হুমকি দিছি। কিসের ভিত্তিতে এদেরকে ধরা হয়? আপনাকে ধন্যবাদ। আমরা গতকাল যে মাদক বিরোধী অভিযান এবং উপলক্ষে প্রতিকারের উপলক্ষে যে মিটিং করেছিলাম, সেই মিটিংয়ে সবাইকে আমরা একটা সুযোগ দিয়েছিলাম এবং অডিয়েন্সে যারা ছিল তাদেরকে বলেছিলাম, আপনারা যারা উপস্থিত আছেন আপনারা জানেন কারা কারা মাদক খায়, মাদক সাথে সংশ্লিষ্ট। তেমনি সুইট নাম করে একজন, সে তার এলাকার কারা কারা মাদকের সাথে জড়িত সেই নামগুলো সে প্রকাশ করে এবং সবাই তাকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এই মাদক সেবী এবং যারা মাদক কারবারি তারা তাকে হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে কথা বলে এবং মাদকে নিবৃত্ত না থেকে মাদকের সাথে তারা জড়িত থাকে, যে কারণে এটা জানতে পারার পরে তারা সেখান থেকে আজকে ধরে নিয়ে আসছে এবং তার কাছ থেকে স্বীকারোক্তি এবং সে মাদক খায়, গাঁজা, ইয়াবা আরও অন্যান্য অপরাধমূলক কাজের সাথে এরা জড়িত। এখন এদেরকে কি ব্যবস্থা নেওয়া হবে আপনার? এদের পানিশমেন্ট দেওয়া হবে। এরপরে এদেরকে অনেকে নিয়ে যাতে এরা ভালো হতে পারে তার জন্য যে ব্যবস্থা নেওয়া, তাদের গার্জিয়ান এবং এলাকার যারা আমাদের এখানে
এই মাদক বিরোধী একটা কমিটি করা হয়েছে, সেই কমিটিটা তো তাদের ছেড়ে দেওয়া হবে, জনগণের হাতে ছেড়ে দেবে। জনগণই হলো কিনা এখানে সিদ্ধান্ত নেবে কি করলে এরা ভালো হবে। যদি কিনা এদের কথায় ফার্স্ট টাইম এরা নিয়ে আসা হয়েছে, যদি কিনা সে ধরনের স্বীকারোক্তি এবং সব কিছু খুলে বলে, যারা যারা মাদকের সাথে সংশ্লিষ্ট সেই নামগুলো যদি এরা বলে, তাহলে একটা বার আমরা তাদেরকে সুযোগ দেব। এই অবস্থায় আমাদের অভিযান চলতেছে।